আসসালামু আলাইকুম। অনেকে বাইন্যান্স আলফাতে জয়েন করার জন্য ভিডিও চাচ্ছেন, ঠিক আছে? তো দেখেন এখানে ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনাদেরকে এই যে চার্টটা শেয়ার করেছি, শুধুমাত্র এখানে এই চার্টটা ফলো করতে হবে। ফলো করে এখানে আপনি পয়েন্টস কালেক্ট করবেন ভলিউম করে, ঠিক আছে? এই চার্টটা ফলো করলে আপনি বুঝতে পারেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমনে কী করবেন আপনি, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদেরকে আলফা পয়েন্টসটা কালেক্ট করতে হবে ভলিউমের ওপর এবং আমাদের ফান্ডটা হোল্ড করার ওপর, ঠিক আছে? আর এই দুইটা অপশনেই কিন্তু তারা আমাদেরকে পয়েন্টসটা দিবে। তো এখন দেখেন আপনাদেরকে একটা ব্যাপার দেখাই, আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট আকারে আর কি সব কিছু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদের এখানে পয়েন্টসটা হচ্ছে ডলার ডলার হোল্ড করার উপর দিবে এবং এখানে ভলিউম করার উপর দিবে, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন 100 থেকে 1000 ডলার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনি সেটার জন্য 1 পয়েন্টস করে পাবেন। আর 1000 থেকে 10,000 ডলার যদি উপরে আপনাদের কাছে থাকে তাহলে সেটার জন্য আপনি প্রত্যেক দিন 2 পয়েন্টস করে পাবেন। তো এখানে দেখেন 100 ডলার হোল্ড করলেও আপনি 1 পয়েন্টস পাবেন। আপনি যদি 999 ডলার হোল্ড করেন তাহলেও আপনি 1 পয়েন্টস পাবেন, ঠিক আছে? তো আপনাদের কাছে যদি মিনিমাম দেখা যায় যে কতগুলো ডলার, মিনিমাম যদি আপনাদের কাছে 200 থেকে 1000 ডলার থাকে তাহলে আপনি এলিজিবল হবেন, ঠিক আছে? 100 ডলার দিয়ে কাজ হবে না, হ্যাঁ? 100 ডলার দিয়ে খুবই প্যারা হয়ে যাবে। আপনাদেরকে মিনিমাম 200 ডলার রাখতে হবে। 200 ডলার রাখলে আপনি কিন্তু এখানে ভালোভাবে কাজ করতে পারবেন। তবে কষ্ট আছে, কষ্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? কীভাবে দেখেন, ক্যালকুলেটর আমাদের দরকার পড়বে, আমি আপনাদেরকে হিসাব করে দেখাই। এখানে আপনাদের কাছে আছে 200 ডলার। 200 ডলার দিয়ে কীভাবে আপনি আলফাতে এলিজিবল হবেন? আপনাদেরকে আমি সাজেস্ট করব প্রত্যেকটা দিন এখানে 65,500 ডলার করে ভলিউম করা। তাহলে প্রত্যেক দিন আপনি 16 পয়েন্টস পাবেন এবং আপনাদের যে 200 ডলার এখানে আছে এই 200 ডলারের জন্য আপনি 1 পয়েন্টস করে পাবেন। টোটাল আপনার কত হচ্ছে? 17টা পয়েন্টস প্রতিদিন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে 65,000 ডলার ভলিউম, ঠিক আছে? এইখানে এতগুলো ভলিউম 200 ডলার দিয়ে কীভাবে করব? আর ফি বা কত যাবে 65,000 ডলার ভলিউম করতে গেলে, ঠিক আছে? তো ডলারই তো আছে 200। আচ্ছা, ব্যাপার না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম ফি এর জন্য আপনাদেরকে এই 200 ডলার থেকে বা আপনাদের মোট ফান্ডস থেকে কাট করে রাখতে হবে 50 ডলার। মানে 15 দিন যে আপনারা পয়েন্টসটা কালেক্ট করবেন, 15 দিনের জন্য আপনাদেরকে এখানে 50 ডলার ফি হাতে রাখতে হবে। মিনিমাম 50 ডলার থেকে 55 ডলার আপনাদের ফি হিসাবে চলে যাবে, ঠিক আছে? তো একটা দুইটা ইয়ারও ক্লেম করলে কিন্তু এই ফিটা চলে আসবে, সমস্যা নেই। আপনাদেরকে আপনাদের টোটাল ফান্ড থেকে 50 থেকে 55 ডলার আলাদা করে রাখতে হবে ফি এর জন্য, কারণ ফি যাবে, ঠিক আছে? তো যাই হোক, ধরেন আমাদের 200 ডলার থেকে 50 ডলার ফি গেলে আমাদের এখন 150 ডলার থাকে, ঠিক আছে? এই 150 ডলার দিয়ে আমাদেরকে প্রত্যেকটা দিন 65,000 ডলার ভলিউম করতে হবে। এখন কিভাবে সেটাই আপনাদেরকে দেখাই। আপনি কিছু পয়েন্ট আপনাদেরকে আমরা সাজেস্ট করব মাঝে মাঝে, সেটা থেকে আপনারা 4x পর্যন্ত পয়েন্টস পাবেন, হ্যাঁ? তো এই যে দেখেন কিছু কয়েন আমি আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু শুরুর দিকে 4x পর্যন্ত পয়েন্ট দেয়। আর বাইন্যান্স আলফাতে শুধুমাত্র, তো যেটা বলতেছিলাম, এইখানে আপনি প্রত্যেক বাইয়ের জন্য পয়েন্টস পাবেন, সেলের জন্য পয়েন্টস পাবেন না। মানে সেলটা আপনাদের কাউন্ট হবে না, শুধুমাত্র বাইটা কাউন্ট হবে। তো এই বাই করে আপনাদেরকে 65,000 ডলার ভলিউম করতে হবে। এখন দেখাই কিছু কয়েন আছে যেগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো, সমস্যা নেই। সেগুলোতে বাই করলে আপনি 4x পয়েন্ট পাবেন, ঠিক আছে? ধরেন আপনি 150 ডলারের বাই করবেন, 150 ডলারের যখন আপনি বাই করবেন তখন সেটা 4x হিসাবে পাবেন। মানে 150 ডলারের ভলিউম করলে সেটা 600 ডলারের ভলিউম হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি একটা বাইয়ে 600 ডলার ভলিউম করতে পারবেন। আর এইটাকে ইউজ করে আপনাদেরকে 65,000 ডলার ভলিউম করতে হবে। 65,000 ডলার ভলিউম করতে গেলে কতবার বাই করতে হবে সেইটা দেখেন, ঠিক আছে? ধরেন একটা বাইয়ে যেহেতু 600 ডলার ভলিউম হয়, তাহলে আমরা যদি 120 বার বাই করি, না এতগুলো না, 100 ডলার 105 বার যদি বাই করি 63,000 ডলার। আচ্ছা 110 দিই। আচ্ছা হ্যাঁ, আমরা যদি 110 বার বাই করি শুধুমাত্র আমাদের 150 ডলার দিয়ে, তাহলে আমরা 66,000 ডলার ভলিউম করতে পারবো, ঠিক আছে? এখন এখানে ফি এর ব্যাপার আছে। ফি এর ব্যাপারটা কতটুকু আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। ফি এর জন্য কিন্তু আমরা আলাদা আমাদের 200 ডলার থেকে 50 ডলার রেখে দিচ্ছি, সেখান থেকে ফি যাবে। ফি এর জন্য আমরা এইখানে দেখেন এই 66,000 ডলার ভলিউম করতে গেলে দেখা যাবে যে ফি 3 ডলার থেকে শুরু করে 3.5 ডলার যাবে, ঠিক আছে? মানে এই 65 বা 66,000 ডলার ভলিউমে আমাদের ফি যাবে 3 থেকে 3.5 ডলার। আর 15 দিনের জন্য আমরা কত ডলার রাখছি? 50 থেকে 55 ডলার। মানে 3 ইন্টু ধরেন 15 দিনে আমাদের
3.5 পর্যন্ত যায় আমাদের $52 ফি যাবে, ঠিক আছে 15 দিন। আর 15 দিনে আমরা কতগুলো পয়েন্টস তাহলে কালেক্ট করতে পারবো? আমাদের দেখেন $65,000 ভলিউমের জন্য আমাদেরকে দিবে এই যে $65,000, এটা $65,000 ভলিউমের জন্য আমরা প্রত্যেক দিন 16 করে পয়েন্টস পাবো, এবং আমাদের যে $150 আছে সেটাকে হোল্ডিং করার জন্য আমরা এখান থেকে 1 পয়েন্ট করে পাবো। টোটাল 17 পয়েন্টস, 17 ইন্টু 15 দিন, 15 দিনে আমরা 255টা পয়েন্টস কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আর বাকি এয়ারড্রপগুলোতে আমরা দেখতে পারি যে 200 পয়েন্টস হলে ক্লেম করা যায়, 175 পয়েন্টস, 185 পয়েন্টস হলে ক্লেম করা যায়। এভাবে দেখা যাবে যে প্রত্যেক এয়ারড্রপে যদি 15 করে পয়েন্টস কাটে, ধরেন আমরা 2 থেকে 3টা এয়ারড্রপ ক্লেম করতে পারবো। 2 থেকে 3টা এয়ারড্রপে যদি আমরা মিনিমাম $100 করেও পাই বা $80-90 করেও পাই, হ্যাঁ, দেখা যাবে যে $250 থেকে $300 আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। তবে এখানে রিস্কের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে টোকেনগুলোকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপ ডাউনের কারণে যদি লস হয় সেটা একটা লস হয়ে যাবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে এয়ারড্রপগুলো আমরা ক্লেম করব আলফাতে, এটা হচ্ছে FCFS, ঠিক আছে। দেখা যায় যে এক একটা টোকেন ক্লেম করতে গেলে 1-2 মিনিটে কিন্তু এই FCFS ইভেন্টটা ইন্ড হয়ে যায়। মানে আপনারা ইভেন্ট স্টার্ট হওয়ার সাথে আপনাদেরকে ক্লেম করতে হবে, ইভেন্টটা 1-2 মিনিটের ভিতরে ইন্ড হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এই আর কি সব কিছু ডিটেলস আপনাদেরকে ক্লিয়ার করবো। আর ট্রেড করার ব্যাপারটাও তো অবশ্যই আপনারা জানেন, এই যে ট্রেড অপশনে যাবেন, এই যে উপর থেকে আলফাতে ক্লিক করে এই যে ওর টোকেনটা আপাতত ভালো, এটাতে আপনি বাই সেল করবেন। প্রত্যেক বাই করার জন্য আপনাদের ভলিউমটা কাউন্ট হবে, এবং ফরেক্স টোকেনগুলোতে অবশ্যই বাই করার ট্রাই করবেন, তাহলে একবার ক্লিকে আপনার 4x করে ভলিউম হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেক সময় কিন্তু এইগুলোকে নট এলিজিবল করে দিবে, মানে এই যে নট এলিজিবল করে দিবে কী কারণে, এইটা থেকে বাঁচতে পারবেন আমি আপনাদেরকে বলি। এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে আপনারা সরাসরি পেমেন্ট করবেন না, ট্রান্সফার করবেন না, P2Pরও আপাতত ইউজ করা থেকে বিরত থাকেন, ঠিক আছে। আপনারা কি করবেন, ধরেন এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে ডলার সেন্ড করবেন, তখন আপনারা অনচেনের মাধ্যমে একটা মেটামাক্স ওয়ালেটে নেবেন, যেমন এই যে বিটগেট ওয়ালেট, এই ওয়ালেটে নেবেন আপনাদের ফান্ডটা, এইখান থেকে তখন আপনি অন্য একটা বাইন্যান্সে সেন্ড করবেন, তাহলে একেবারে ঝুঁকি কম থাকে, ঠিক আছে। এভাবে আপনি এইগুলো থেকে বাঁচতে পারেন, মানে নট এলিজিবল থেকে বাঁচতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে।